হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ইনফরমেটিভ ভিডিও। তো আমি দিশা নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে এক্স পার্টি ডিক্রি বা এক্স পার্টি ডিভোর্স এই জিনিসটা ঠিক কী, এই জিনিসটার ডেফিনেশনটা ঠিক কী, বাংলা কথায় এই জিনিসটার ঠিক মানেটা কী। চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার করে দিই। এক্স পার্টি ডিভোর্স হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজন ধরুন ডিভোর্সের মামলা কোর্টে ফাইল করলো। তো কোর্টে যে কোনো পক্ষ ডিভোর্সের মামলা ফাইল করলে অপর পক্ষকে সমন দেওয়া হয় বা তার সাথে কমিউনিকেট করে তাকে কোর্টে এসে অ্যাপিয়ার করার জন্য বলা হয়, সমন মারফত বলা হয়। সমনটা অনেকভাবেই পাঠানো যায়, সেটা আলাদা প্রসঙ্গ। তো সমন পাঠিয়ে তাকে কোর্টে এসে অ্যাপিয়ার করার জন্য বলা হয়। তো বারংবার সমন পাঠানোর পরে এবং তার সাথে বিভিন্নভাবে কমিউনিকেট করার পরেও যদি সে না আসে, অপরপক্ষ যদি না আসে, তখন কোর্ট কী করে, কোর্ট তার দীর্ঘদিন ওই মামলাটাকে বজায় রেখে যাবে না, যার এক পক্ষ আসছে না বলে ওয়েট করে কোর্টের সময় কোর্ট নষ্ট করবে না। তখন কোর্ট কী করে, তখন কোর্ট যিনি মামলা করেছেন আর কি তার হয়েই একটা হিয়ারিং করে তার সপক্ষেই যা কথা আছে, তার যা কথা আছে সেটা শুনেই কোর্ট কিন্তু ডিভোর্সের ডিক্রি দিয়ে দেয়, মানে ডিভোর্সের অর্ডার করে দেয়। এটাকেই বলে হচ্ছে এক্স পার্টি ডিভোর্স। মানে হচ্ছে এক পক্ষ ডিভোর্সের মামলা করলো, সেই পক্ষই হিয়ারিং করলো, অপর পক্ষকে সমন পাঠানো সত্ত্বেও অপর পক্ষ আসলো না, অপর পক্ষ কোর্টে অ্যাপিয়ার করলো না এবং কোনো জবাবদিহির মুখোমুখি সে দাঁড়ালো না। তো সেক্ষেত্রে কোর্ট যে মামলা করলো তার কথা শুনেই ডিভোর্সের ডিক্রি কিন্তু দিয়ে দেয়। এটাকেই বলে হচ্ছে এক্স পার্টি ডিভোর্স। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে আমার পাশে থাকবেন। টাটা।